জুমার দিন আসরের পরে এই দোয়াটি 7 বার পড়ুন, চোখের পলকেই আপনার দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর কসম করে বলছি, আপনার দোয়া কবুল হবেই হবে ইনশাআল্লাহ। শুক্রবার দিন আসরের পরে 7 বার যদি দোয়াটি পড়তে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা অনেকগুলা দিন দিয়েছেন, সপ্তাহ দিয়েছেন, মাস দিয়েছেন, বছর দিয়েছেন। সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনটাকে গুরুত্ব দাও। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের উপর অফুরন্ত ঝড় দ্বারায় রহমত নাজিল করে থাকেন। আল্লাহ তাআলা কোরআন আল কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। জুমার দিনের জন্য যখন জুমার নামাজের আজান দেওয়া হবে, তখন তোমরা সমস্ত কাজ কর্ম থেকে ফারেগ হয়ে বিরত হয়ে তখন তোমরা মসজিদে চলে যাও, আল্লাহ তাআলার হুকুমকে তোমরা পালন করো। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন সম্পর্কে, عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خير يوم طلعت فيه الشمس يوم الجمعة فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها ولا تقوم الساعة إلا في يوم الجمعة. আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সূর্য উদিত হয় এমন সকাল, যত সকাল হয় শনিবারেও সূর্য ওঠে, রবিবারেও সূর্য ওঠে, সোমবারেও সূর্য ওঠে, প্রত্যেক দিন সকালে সূর্য উদয় হয়। নবীজি বলেন, যতদিন সূর্য উদয় হয় সকালবেলা, সব সকাল থেকে শ্রেষ্ঠ সকাল হলো, শ্রেষ্ঠ সূর্য উদয়ের সময় হলো জুমার দিন। সুবহানাল্লাহ। এই জুমার দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিব বলেন, শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে জান্নাতে প্রবেশ করেন এই জুমার দিন, জান্নাত থেকে বের করে দেন জুমার দিন। এবং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত সংগঠিত করবেন, আসমান জমিন পাহাড় পর্বত নদী নালা যা আছে সবগুলাকে ধ্বংস করে দিবেন এই জুমার দিন। এই জুমার দিনটাকে আপনি গুরুত্ব দিন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন কিভাবে শুরু করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন প্রথমে ফজরের নামাজ দিয়ে শুরু করতেন। ফজরের নামাজের তো দাম, এত দাম। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ফজরের নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ফজরের 2 রাকাত সুন্নতের ফজিলত আমাদেরকে অবহিত করেন। নবীজি আমার ডেকে ডেকে বললেন, ও আয়েশা, ফজরের 2 রাকাত সুন্নতি তো দাম, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব থেকে দামি, সব থেকে শ্রেষ্ঠ হলো ফজরের 2 রাকাত সুন্নাত। প্রিয় দিনী ভাই ও বোন, জুমার দিন আল্লাহর রাসূল ফজরের নামাজ দিয়ে তারপরে জুমার দিন শুরু করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল সকাল তিনি জামা কাপড় সুন্দর আতর সুগন্ধ দিয়ে তিনি আস্তে আস্তে প্রস্তুতি গ্রহণ করতেন, মসজিদে চলে যেতেন সবার আগে। তারপরে তিনি নামাজ পড়তেন, সুন্নত পড়তেন, নফল পড়তেন, জিকির আজকার করতেন, তাসবিহ তাহলিল পাঠ করতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জুমার দিন আগে আগে মসজিদে যায়, আল্লাহর ডায়েরিতে তাদের নামগুলা লিস্টি করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার দিবেন। জুমার দিন দোয়া কবুল হয়ে থাকে। আপনাদেরকে হাদিস শোনাই, শুনেন। আন আনাস ইবনে মালিক
عن النبي صلى الله عليه وسلم أنه قال التمس الساعة التي ترجى في يوم الجمعة بعد العصر إلى غيوبة الشمس আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন জুমাবারের যে মুহূর্তটি দোয়া কবুলের আশা করা যায় জুমার দিন নবীজি বলেন জুমার দিন যেই সময়টিতে দোয়া কবুলের আশা করা যায় বাদাল আসরি ইলা গুয়ুবাতিশ শামস আসরের পর থেকে সূর্য ডুবা পর্যন্ত ওই সময় বান্দা বান্দি যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করবেন সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন আসরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত আসরের নামাজ অবশ্যই জুমার দিন পড়বেন আসরের নামাজ 8 রাকাত 4 রাকাত সুন্নাত 4 রাকাত ফরজ আসরের নামাজ পড়ার পরে সালাম ফিরানোর পরে একবার পড়বেন আল্লাহু আকবার 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 ইস্তিগফার শেষ করে তারপরে পড়বেন একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম এটা পড়ার পরে আয়াতুল কুরসি পাঠ করবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم آية الكرسي পাঠ করার পরে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার তারপরে কমপক্ষে দুরূদ শরীফ পাঠ করবেন কিন্তু কতবার দুরূদ পাঠ করবেন হাদিস শুনলে আপনি অবাক হয়ে যাবেন আশ্চর্য হয়ে যাবেন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জুমার দিন কেউ যদি 80 বার দুরূদ পড়ে আল্লাহ তাআলা তার 80 বছরের গুনাহগুলো মাফ করে দেন দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া সাল্লিম তাসলিমা এই দুরূদটি 80 বার পড়বেন 80 বার পড়ার পরে তারপরে 7 বার পড়বেন আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি এই 7 বার ইস্তিগফার পাঠ করবেন ইস্তিগফার পাঠ করার পরে দুরূদ শরীফ পড়বেন তারপরে হাত তুলবেন চোখের পানি ছেড়ে দিবেন কান্নাকাটি করবেন আল্লাহর কসম চোখের পলকের আগেই আপনার দোয়া কবুল হয়ে যাবে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন রিজিক দিবেন সম্মান দিবেন এক কথায় যা চাইবেন আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা তাই দিবেন প্রিয় দিনী ভাই ও বোন অবহেলায় সময় নষ্ট না করে জুমার দিন মা বোনদেরকে বলছি আসরের নামাজটা পড়ে তাড়াহুড়ো করে উঠে যাবেন না এই দোয়াগুলা তাসবিহ তাহলিলগুলা ইস্তিগফার পাঠ করেন আল্লাহ সাগর পরিমাণ গুনাহ মাফ করে দিবেন পাহাড় পরিমাণ গুনাহ মাফ করে দিবেন সকল হাজত পূরণ করবেন চাওয়া পাওয়াগুলো আল্লাহ তাআলা পূরণ করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জুমার দিন আসরের পরে এই আমলগুলা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুন।